নমস্কার বন্ধুরা। রোশনাই আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যক রোশনাইকে বলে, তোমাকে যে ছেলেটা দেখতে আসবে তুমি তার সাথে কথা বলে নিও, তাকে একটু চিনে নিও, কোনটা ভালো কোনটা খারাপ এসব কিছু জেনে নিও। এরপর রোশনাই বলে, আমি জানতে চাই না, আর আমার এসবের মধ্যে ইন্টারেস্টও নেই, আর আপনি এত কেন বিচলিত হচ্ছেন স্যারজি? তখন আরণ্যক রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, তুমি সেই দিন এত ওভারডোজ খেয়েছিলে কি করে, কবার খেলে বলো তো? এরপর রোশনাই সেগুলো মনে করতে লাগে। তখন রোশনাই বলে, কি জানি, আমার কিছু মনে পড়ছে না। রোশনাই বলে, আপনি গরিমাদির উপর কনসেন্ট্রেট করুন, আর আপনি আমার চিকিৎসার জন্য যত টাকা লেগেছে সেই টাকাটা আমি শোধ করতে চাই। তখন আরণ্যক বলে, তুমি আমাকে টাকা দেখাচ্ছ রোশনাই? তখন রোশনাই বলে, এই টাকাটা তো আপনারই, আপনি যদি আমাকে পথটা না দেখিয়ে দিতেন তাহলে আমি তো এই টাকাটাও পেতাম না। এরপর আরণ্যক বলে, রোশনাই তুমি না খুব নিষ্ঠুর, যদি টাকা দিয়ে সব ঋণ শোধ হয়ে যেত তাহলে আমি তোমাকে একটা লিস্ট বানিয়ে দিতাম আর তোমার থেকে সব টাকাটা আমি নিয়ে নিতাম। সত্যিই কি টাকাটা শোধ করে দিলে সব ঋণ শোধ হয়ে যায়? এরপর রোশনাই বলে, আপনি এখান থেকে যান স্যারজি, আমি অনেকটা টায়ার্ড, কেউ দেখে ফেললে পরে আবার অশান্তি হবে। তখন আরণ্যক বলে, এইরকম একটা সিচুয়েশনে আমি একটা অসুস্থ মানুষকে দেখতে আসবো না, আর এইরকম রেস্ট্রিক্টেড লাইফ আমি বাঁচতে চাই না। কেউ যদি কিছু বলে তাহলে বলো আমার সাথে কথা বলতে। রোশনাই বলে, স্যারজি, আমি কিন্তু আপনাকে কখনো নির্মম আর নিষ্ঠুর ভাবিনি, আপনি দয়ালু, আপনি সবসময় আমার পাশে থেকেছেন। ওর আরণ্যক বলে, যে তোমাকে দেখতে আসবে সে তোমাকে খুব পছন্দ করবে। তখন রোশনাই বলে, হ্যাঁ সে হলেই ভালো, আর তাড়াতাড়িও বিয়েটা হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি থেকে অনেকটা দূরে চলে যেতে পারবো। আরণ্যক এরপর রোশনাইকে অল দ্য বেস্ট বলে। তখন আরণ্যক রোশনাইকে বলে, তবু রোশনাই তুমি একবার ভেবে দেখো ছেলেটা কেমন, কোনটা ভালো কোনটা খারাপ এসব কিছু তুমি দেখে নিও। তখন রোশনাই বলে, আমার দরকার নেই এইসবের। এরপর আরণ্যক বলে, তোমার বিয়েতে আমি খুব মজা করব জানো, খুব ধুমধাম করে তোমার বিয়েটা দেব। তোমার মা আকাশের তারা হয়ে ওটা উনিই দেখবেন যে হ্যাঁ আমিও হয়তো এরকমভাবে আমার মেয়ে বিয়েটা দিতাম। ওদিকে দেখা যায় ছোটু বইয়ের অর্ডারের জন্য স্কুলে চলে যায়, এবং সেখানে সিকিউরিটি গার্ড তাকে বাধা দিলে ছোটু এক কাহিনী বলে তার মনটা গলিয়ে নেয়। তখন সেই সিকিউরিটি গার্ড বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে লাল প্রসাদের সাথে কথা বলে নিও। পর ছোটু মনে মনে এটাই বলতে লাগে, এমন কাহিনী বানাবো না যে প্রিন্সিপালেরও চোখে জল এসে যাবে। দিকে দেখা যায় রোশনাই তৈরি হয়ে গেছে, এবং সেখানে জাহ্নবী এসে বলে, বা রোশনাই, এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? তখন রোশনাই বলে, কে আর দেবে, উৎসবের সময় সবাইকে শাড়ি দেওয়া হয়েছিল, সেখানেই রাখা ছিল। মিষ্টু বলে, এই শাড়িটা তো তোমাকে ছোটদাবাই দিয়েছে না, আর বিয়ে বিয়ে খেলা তো এই শাড়িটা দিয়েই খেলেছিলে, ঠাম্মি তো বলেছিল এটা ভাসিয়ে দিতে। তখন রোশনাই বলে, না এটা সেই শাড়ি নয়, আর এটা মালিকের দেওয়া শাড়ি, যদি আমি ভাসিয়ে দিতাম তাহলে কি সেটা সম্মান থাকবে? তখন মিষ্টু বলে, তুমি সোজাসুজি বলো না কেন যে শাড়িটা কে দিয়েছে? জাহ্নবী বলে, পাত্রপক্ষের সামনে যদি তুমি এইরকমই বকবক করো তাহলে তো বিয়েটা কেচিয়ে যেতে পারে, তাই না? তখন রোশনাই বলে, না এরকম একদমই হবে না, আমিও চাই এই বাড়ি থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেনারস চলে যেতে পারি। এইদিকে দেখা যায় ছোটু চলে যায় স্কুলের ভেতরে, এবং ছোটু গিয়ে তার কাহিনী শোনাতে লাগে যে সে নাকি ভালোবেসে বিয়ে করেছে, তাই তার বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, খাবার জন্য কিছু নেই, আর 2-3টে বাচ্চা কাচ্চাও আছে, আর একটা অন দ্য ওয়ে। এইসব শুনে প্রিন্সিপাল ম্যাডামও অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে ছোটুর দিকে। অন্যদিকে দেখা যায় জাহ্নবী রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, তোমাকে যে এইটা বাচ্চা দিয়েছে সেটা তুমি ডাইরেক্টলি বললেই পারো। তখন রোশনাই বলে, কে এই বাড়িতে দেওয়ার মতো কেউ নেই, আর যদি কেউ দিয়েও থাকে তাহলে সেটা স্যারজি, না বলার আগেই উনি সবটা এনে দেয়। এরপর এই নিয়েই জাহ্নবী আর মিষ্টু তাকে অপমান করতে লাগে যে সে নাকি জিনিস চাওয়ার জন্য হ্যাংলামো করে। এরপর রোশনাই বলে, তোমরা সবাই তো আমাকে কাজের লোকের পরিচয় দিয়েছো, আর আমি তো কাজের লোকের সমস্ত কাজগুলি করি, তা কাজ করাবে আর কাজের লোকের পারিশ্রমিক দেবে না? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। এরকম সিরিয়াল আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।